পাঞ্জাব রাজ্য মহিলা কমিশনের নোটিশের মুখে পড়লেন জনপ্রিয় র্যাপার ও গায়ক ইয়ো হানি সিং। তার সাম্প্রতিক গান মিলিয়নিয়ারে নারীদের বিরুদ্ধে অবমাননাকর ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আগামী 11 আগস্ট 2025-এ কমিশনের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। একই সঙ্গে গায়ক করণ আউজলাকেও ডাকা হয়েছে তার গান এমএফ গভরুর ভাষা নিয়ে বিতর্কের জন্য। এরই মধ্যে সমালোচনার আবহে হানি সিং হঠাৎ প্রকাশ করলেন নতুন একটি মিউজিক ভিডিও 1000 মাইলস। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে গানটির লিঙ্ক শেয়ার করেন তিনি। ভিডিওটি লাইভ হয় নোটিশ পাওয়ার মাত্র একদিন পরেই। এই গানটি আসলে তার জনপ্রিয় অ্যালবাম দেশি কালাকারের অংশ, যা প্রথম প্রকাশিত হয়েছিল 2014 সালে। দীর্ঘ 11 বছর পর গানটির ভিডিও আনলেন গায়ক। ভিডিওর কাহিনীতে দেখা যায় হানি সিং নিজের প্রাক্তন প্রেমিকা স্মৃতি ভ্রমের সঙ্গে লড়াই করছেন। চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ম্যান্ডি টাখার। রোমান্টিক এবং আবেগঘন দৃশ্যের পাশাপাশি রয়েছে র্যাপারের স্বভাবসিদ্ধ ঝলকও। প্রকাশের পরেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক ভক্ত লিখেছেন, গান এতটাই কিংবদন্তি যে 11 বছর পর ভিডিও আনতেই হলো। আরেকজনের মন্তব্য, ভিডিও দেখে কেঁদে ফেলেছি। কেউ কেউ লিখেছেন, অবশেষে এলো। অন্য এক মন্তব্যে ভক্তের উচ্ছ্বাস, কিউ হানি নে সবকো হিলা ডালা না। হানি সিং এর বিরুদ্ধে অভিযোগ, মিলেনিয়ার গানে ব্যবহৃত ভাষা নারীদের প্রতি অবমাননাকর। গানটি তার সাম্প্রতিক কামব্যাক অ্যালবাম গ্লোরির অংশ, যেখানে আরও বলা হয়েছে পায়েল, জট মেহকামা, বনিতা ও হাই অন মি। অ্যালবামটি প্রযোজনা করেছে ভূষণ কুমারের মিউজিক লেভেল। পাঞ্জাব মহিলা কমিশনের চেয়ারপারসন জানান, জনপ্রিয় শিল্পীদের গান সমাজে ব্যাপক প্রভাব ফেলে। তাই নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো ভাষা ব্যবহারকে তারা বরদাস্ত করবেন না। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।